করবেন ওটা যদি জায়েজ হয়। 3 নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন, দেখে শুনে রাখবেন। এই 4টা গুণ যে মহিলার ভেতরে আছে, আল্লাহর নবী জানিয়েছেন 8টা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ নিষেধ করবে না, বলেন আমিন। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের 1 নম্বরে মালের যে পরিচয় পেয়েছি, এটা নেককার নারী। 2 নম্বরে মালের পরিচয় আছে, মাল মানে ক্ষমতা, সিয়ার, মাল মানে এসিআরকে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখবো, স্থায়ী করে রাখবো, এ আর কোনোদিন আমার কাছে হারাবে না, আপনি প্রস্তুত নেন, প্রস্তুতি নেন। আপনাকে লাসা নামক দরজা ডাকতেছে। যারা জমা করে, এগুলো মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে, পৃথিবীর কোনো কিছু আপনার কাছে স্থায়ী না। এখন চোখ বন্ধ হয়ে গেলে এসিআর পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কথা বলে ঠিক কিনা? সুতরাং এই ধান্দায় যারা আছেন, এই ভুল ধারণায় যারা আছেন, তারা থামেন। এটা রেকর্ড হয়ে আছে, ওদের কানে যাবে। যারা ক্ষমতা শেয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনোদিন হারাবে না, আপনি ভুল পথে আছেন। এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, যেটা স্থায়ী করবই, এটা পারা যাবে না। আপনাকে লাসার আমার দরজা ডাকতেছে, এই দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যান। মালের 3 নাম্বার ব্যাখ্যা, মাল মানে টাকা পয়সা। 4 নাম্বার ব্যাখ্যা, মাল মানে অস্ত্র শস্ত্র। আজ যারা অস্ত্র শস্ত্র জমা করছেন আর স্থায়ী ভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো, ভেতরে নামতে পারলাম না, এটা দুঃখিত। 5 নম্বরে প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা সংরক্ষণ করছেন, জমা করছেন আর মনে মনে স্থায়ী করে দিচ্ছেন, সেগুলো আমি রেখে দেবো সারা জীবন, আপনি পারবেন না। লাজা ডাকতেছে, লাজা আপনাকে ডাকতেছে। এখানে যেন যাওয়া না লাগে, ওখান থেকে ফিরে জান্নাতের যে 100টা দরজা আছে, যে কোনো দরজার সামনে যান। আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, যে সমস্ত দরজার নামগুলো আছে 100টা, যে কোনো এক দরজার সামনে যেন আমরা একটু হাজির হতে পারি, বলেন আমিন। আমি